বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে দেশের অভ্যন্তরের কিছু শক্তি এবং বিদেশি কিছু শক্তি। তো এই শক্তিরা ভারতের যে বৃদ্ধি এবং উন্নতি সেটাতে কারোরই যে সহ্য হচ্ছে না। এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে দেশের মধ্যে একটা ভয়ানক অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত চলছে এবং সেগুলো আস্তে আস্তে বেরিয়েও আসছে, উজাগর হয়ে যাচ্ছে। যেমন প্রথম হচ্ছে যে সিজেপি বলে যে আরসোলা পার্টি করে গতকাল 20 তারিখ তারা কয়েকদিন ধরে ধর্ণা দিচ্ছিল, তার মধ্যে আবার রংচুকে এসে অনশন শুরু করেছিল। এসব গল্প শুনেছেন, আমি বলেছি আপনাদের কাছে আগেও, বা আপনারা টিভিতেও শুনে থাকবেন। তো ফলে তারপর কালকে যে যন্তর মন্ত্রে যে ঘটনাটা হয়েছে সেটা সবাই জানেন। প্রায় 50 জন পুলিশকর্মী আহত হয়েছে, 4-5 জন আইপিএস অফিসার সমেত। বেশ কিছু অবশ্য যে প্রতিবাদী ছিল, প্রোটেস্টার, তাদের আহত হয়েছে, তাদেরকেও হাসপাতালে ভর্তি করা আছে। তো সেটা তো স্বাভাবিকভাবেই হবে, কিন্তু সমস্যাটা যেটা তৈরি করেছিল, অর্থাৎ ওখানে অশান্তিটা তৈরি করেছিল এই যারা জমায়েত হয়েছিল তারা। পুলিশের যে ব্যারিকেড ছিল সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ওই পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছিল, যে ব্যাপারে পুলিশের দিক থেকে একদম যে না করা ছিল, যে না, আপনারা কোনোভাবেই পার্লামেন্ট যেতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও তারা না শুনে জোরজবরদস্তি যে পুলিশের ব্যারিকেড ছিল সেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তারপরও আরও অনেক তারা এক ট্রাক ইট নিয়ে এসেছিল। তারপর ওখানে যন্তর মন্তরের যে দেওয়াল পাঁচিল আছে সেখানে দেওয়ালের ইট ভেঙে সেই ইট ছুঁড়েছে। তারপরে ওখানে বাগানের যে সাইড ইট ছিল সেই ইট ছুঁড়েছে এবং বেশ কিছু পুলিশকর্মীও ঘায়েল হয়েছে। এইটা হচ্ছে যে ঘটনা, অর্থাৎ এরা চেয়েছে দেশে একটা কোনোরকম অশান্তি তৈরি করতে। তারপর দেখা যাচ্ছে যারা এই মার্চ করবে বলেছিল, অর্থাৎ এই পার্লামেন্টের মুখ দিকে যাবে বলেছিল, তাদের কোনো নেতৃত্বহীন তারা। কারণ যারা নেতৃত্ব বলে দাবি করছিল, অভিজিৎ দীপকে, সৌরভ দাস, বিজয় দাহিয়া বা ওই আশুতোষ রেঙ্কা, এরা কিন্তু কেউ সেই মার্চের নেতৃত্ব দেয়নি। এরা সবাই লুকিয়ে গেছিলো, পালিয়ে গেছিলো। ফলে মার্চের কোনো যে নেতা যারা এই মার্চটাকে নেতৃত্ব দেবে বা যেখান পর্যন্ত পুলিশ যেতে দেবে ততদূর যাবে, তারপরে তারা বসে পড়বে, যেটা সাধারণভাবে যে কোনো যে মার্চে হয় সেটা কিন্তু না হয়ে এরা একটা ব্যাপক অশান্তি তৈরি করে এবং বিভিন্ন দিকে বিভিন্ন গ্রুপ করে আপনার শাস্ত্রী ভবনের কাছে, রেল ভবনের কাছে, বিভিন্ন জায়গায় তারা অন্য দিক থেকে, যেহেতু পার্লামেন্ট যাওয়ার রাস্তা অনেকগুলো, সেই জন্য যে নতুন পার্লামেন্ট ভবন হয়েছে, তো সেই বিভিন্ন জায়গায় তারা আগে থেকে জুড়েছিল। অর্থাৎ যখনই মিছিল আসবে তখনই আমরা ওদিকে যাব, কিন্তু মিছিল তো যায়নি, কিন্তু তারা আগাম সেখানে যে উৎপাত শুরু করে। এবং এরপরে দেখা যাচ্ছে এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মুম্বাইও দেখা যাচ্ছে গতকাল একটা এরকম প্রোটেস্ট হয়েছে, সেখানে আবার নাকি উদ্ধব ঠাকরে যে হাজির হয়েছিল। তারপর সঞ্জয় রায় যাওয়ার কথা ছিল, সঞ্জয় রায়কে সরকার হাউস অ্যারেস্ট করে গেছে। দেবেন্দ্র ফডনবিস সেখানে খুব শক্ত ব্যবস্থা নিয়েছেন এবং মুম্বাই এখন কারফিউ জারি করে দিয়েছেন তিনি, যাতে আগামী দিনে এই অশান্তিটা আরও না বেড়ে যায় এবং সরকারের সাথে, পুলিশের সাথে বা ওখানকার যে মানুষ যারা পথে ঘাটে যাতায়াত করে তাদের কোনো সমস্যায় না পড়তে হয়। এর মধ্যে দিল্লির এই দাঙ্গা যে হয়েছে কালকে, যে দাঙ্গা করেছে এই ককরোচ পার্টি, তো তার জন্য ওদের নেতা সৌরভ দাস সমেত প্রায় 70 জনের বিরুদ্ধে সরকার এফআইআর করেছে। সমস্ত রকমের ভিডিও ফুটেজ সরকার কালেক্ট করেছে এবং মিডিয়ার কাছ থেকেও যে ভিডিও ক্লিপস আছে সে সমস্ত কালেক্ট করেছে এবং নেতাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল সেই হোয়াটসঅ্যাপ চ্যাটও সেখান থেকে রিট্রিভ করে দেখা হয়েছে তারা কীভাবে কার সঙ্গে যোগাযোগ করছে, কীভাবে না করছে। এখন এর মধ্যে দেখা যাচ্ছে কি অপোজিশন পার্টি তারা এর মধ্যে কিন্তু নেমে গেছে, নেমে যে তারা হচ্ছে যে এদিকে সাপোর্ট করছে। এরা আবার এর মধ্যে সরকারের সঙ্গে দেখা করতে চেয়েছে, কথা বলতে চেয়েছে। তখন পুলিশ জেপি নাড্ডা যিনি স্বাস্থ্যমন্ত্রী তার সঙ্গে দেখাও করে দিয়েছেন এবং তারা 3 দফা দাবি দিয়েছে। 1 দফা দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। 2য় দফা দাবি হচ্ছে যে আপনার যে যারা নিট পরীক্ষার সময় যে সমস্ত ছাত্ররা পরীক্ষা না দিতে পেরে হতাশায় মারা গেছে তাদের পরিবারকে 1 কোটি টাকা করে তাদেরকে দিতে হবে। আর হচ্ছে যে সোনম ওয়াংচুক যে এখন হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে বলা হচ্ছে তাকে নাকি সরকার অ্যারেস্ট করে গেছে, অ্যারেস্ট নয়, তার চিকিৎসা চলছে, সেটা হাইকোর্টের অর্ডারেই চলছে, তাকে ইমিডিয়েট রিলিজ করতে হবে, মুক্তি দিতে হবে। তো এইটা এখন তাদের দাবি। এখন এর মধ্যে দেখা যাচ্ছে যে কংগ্রেস এর নেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় এই ইস্যুটা তুলেছেন, যেভাবে ছাত্রদের উপর অত্যাচার করেছে যন্তর মন্তর, এটা ঠিক হয়নি। ছাত্রদের কোথায়? তারা তো ছাত্র কেউই ছিল না,
বেশিরভাগ তো সেখানে হচ্ছে যে ছাত্র পড়াশোনা না করা যুবকরা ছিল, তারা ছিল না। দেখেন সেখানে যদিও পার্লামেন্টে রাজ্যসভাতে জেপি নাড্ডা, তিনি বিজেপির যিনি দলনেতা, তিনি এর যথার্থ জবাব দিয়েছেন। এরপরে দেখা যাচ্ছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরাও সব এইসব ব্যাপার নিয়ে বলতে শুরু করেছে। তো নরেন্দ্র মোদী তার একটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, দিস এ ন্যাশনাল ডিজাস্টার, এটা একটা জাতীয় বিপর্যয়, এটা কোনো একটা দলের বিপর্যয়, এভাবে এটাকে আপনারা দেখবেন না, এটা কিন্তু খুব ভুল হচ্ছে। এবং আজ আবার শোনা যাচ্ছে যে সোনম ওয়াংচুক নাকি আবার নতুন করে তার যে ধর্না, সেই ধর্না শুরু করবেন বলেছেন, এবং তিনি আবার তার যে ফাস্টিং অর্থাৎ অনশন সেটা শুরু করেছেন। তো এরকম একটা অবস্থা চলছে। আর এর পিছনে মদতটা আছে বিভিন্ন রাজনৈতিক দলের, মূলত লেফট পার্টির তো আছেই, তারা তো বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে বাসে করে, ট্রেনে করে লোক নিজে হাজির করছে। তারপর ওই যে ভীম আর্মি পার্টির চন্দ্রশেখর আজাদ, তারও মদত আছে দেখা যাচ্ছে, সেও সেখানে গেছিলো এবং বিভিন্ন জায়গা থেকে লোক জোগাড় করে নিয়েছে, তারা সেখানে তাদের পতাকা নিয়ে মিছিলও করছে। আর এখন দেখা যাচ্ছে কংগ্রেসও সে জায়গায় নেমে গেছে, এর বাইরে বিরোধী দলগুলো সবাই নেমেছে। তার মধ্যে আম আদমি পার্টি খুব সক্রিয় ভূমিকা নিয়েছে, যেহেতু দিল্লি তারা এখন ক্ষমতা নেই। পাঞ্জাবে আগামী দিনে ক্ষমতায় থাকবে কি না সেটাকে নিয়েও তাদের একটা এই মুহূর্তে সন্দেহ তৈরি করেছে। যদি পাঞ্জাবে কংগ্রেস দলাদলি না করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, তাহলে কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টির হেরে যা একরকম প্রায় নিশ্চিতই বলা যায়। যে সমস্ত খবর আসছে, অনুমান আসছে, অর্থাৎ যে সমস্ত অ্যানালিস্টরা পাঞ্জাব সম্পর্কে খবরাখবর রাখেন, তারা যে তথ্য দিচ্ছে তাতে কিন্তু এরকম একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো ফলে এরা একদম নেমে গেছে মাঠে ময়দানে। কেজরিওয়ালজি যেভাবে করেছিলেন আগে, আন্না হাজারিকে নিয়ে এসে হাজির করেছিলেন সেরকম, তো তেমনি এই অভিজিৎ দীপকের আন্না হচ্ছে সোনম ওয়াংচুক অন্বেষণ করার জন্য, তাকে জুটিয়েছে, একটা বিকল্প পেয়েছে। তো মডেলটা একই কাজ করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যখন এটা স্তীমিত হওয়ার মুখে, তখন এদিকে বিভিন্নভাবে রাজনৈতিক নেতারা উস্কানোর চেষ্টা হচ্ছে। উস্কানোর পিছনে কারণ আছে, আসলে মুম্বাই এই যে শিবসেনা উদ্ধব গোষ্ঠী এরা উস্কাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে যেহেতু তাদের মুম্বাই এখন আর কোনো সে নাই, তারা মুম্বাইয়ে এখন একবারে বিচ্ছিন্নবাদী হয়ে গেছে। বিচ্ছিন্ন মানে তাদের আর কোনো শক্তিই নেই মুম্বাই, এবং তাদের এমপিরাও যে লোকসভার এমপিরাও তারাও ইতিমধ্যে সিন্ধে দলের সঙ্গে যোগদান করেছে। ফলে তাদের এইটা একটা বড় রাগ। দ্বিতীয় হচ্ছে আম আদমি পার্টির আরও রাগ হচ্ছে যে আম আদমি পার্টির যে রাজ্যসভার সদস্য 7 জন তারা বিজেপিতে যোগদান করেছে। ফলে এটা রাগের একটা অতিরিক্ত অন্যতম কারণ। টিএমসির তো রাগ থাকবেই, কারণ তারা পশ্চিমবাংলা থেকে হেরে গেছে, অতএব টিএমসির রাগ ধরে। টিএমসির যে নেতারা রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্য একদম আগেভাগেই যে সেখানে তাদের সলিডারিটি জানিয়ে এসছেন, অর্থাৎ সমর্থন জানিয়ে এসছেন। তো ফলে তো স্বাভাবিকভাবে রাগ থাকবে। আর লেফটদের তো শেষ গড় যেটা ছিল কেরল, সেটা চলে গেছে। ফলে লেফটরা এখন কোনোভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সমর্থক দিকে রাস্তায় নেমে দিচ্ছে। আর যে আরবান নকশাল গোষ্ঠী, তাদের মধ্যে বহু লোকজন ওইখানে যে যন্ত্র মন্ত্রে যে তারা কিন্তু মাঝে মাঝে যে উস্কে এসেছে, সে কমেডিয়ান থেকে শুরু করে, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে, আর আপনার কি বলে অধ্যাপক থেকে শুরু করে, অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে, তারাও যে বিভিন্ন সময় জনতাকে উস্কে দিয়ে চেষ্টা করেছে। এর বাইরে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, মূলত হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার, তারা ওখানে যে ক্যামেরা নিয়ে হচ্ছে ইয়ে করেছে। এবং এখনও দেখা যাচ্ছে তারা সেখানে ক্যামেরা নিয়ে ঘুরছে এবং করছে। এবং লেফট লিবারেল পত্রিকা, সে ইংরাজি হোক, হিন্দি হোক এবং বাংলায় হোক, তাদের যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা আমি আপনাদেরকে বলতে পারি। বাংলায় একটা ন্যারেটিভ আজকে আমি দেখলাম, লিবারেল একটা নিউজ পেপার, তারা হেডিং দিয়েছে কীরকম, ছবি দিয়েছে ওরকম একটা প্রোটেস্টারকে, তার বোধহয় সামান্য একটু কোথাও লেগেছে একটু রক্তভক্ত বলছে, সামান্য একটু হতে পারে, সেরকম একটা দিয়ে বলছে জমে ক্রোধ দিন দিন। তারপরে আবার বলছি তারপরে একই কথায় ক্ষোভের বিস্ফোরণ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইরকমভাবে মানে নিজেরা নিউজটা করছে আর কি। এবারে অস্ত্র নিয়ে বাহিনী, জনরসের বৈঠকে রাজি হলো সরকার, এইরকম সব হেডিং দিয়ে লিবারেল পত্রিকাগুলো এখন পরোক্ষে এই যে সমর্থনটা কিন্তু এই কংগ্রেস জনতা পার্টিকে করছে, কারণ ভাবছে এটা দিয়ে তাদের কিছু উদ্দেশ্য সাধিত হবে। তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় জিতে আসতে পারেনি, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো আগামী দিনে যে 8টা রাজ্যের নির্বাচন আছে, তার মধ্যে ইউপি নির্বাচন আছে, সেটাকে পাখিচ্ছক করেছে, পাঞ্জাবের নির্বাচনটাকে পাখিচ্ছক করেছে, এবং আগামী দিনে একটা গোলমাল পাকিয়ে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। এবং বামপন্থীরা একটা সমস্যা হচ্ছে, কোনো দেশে বামপন্থীরা শান্তি চায়নি। ভারতের মধ্যে 6 দিন, ভারতে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এরপর অন্য দেশ দেখুন, ইংল্যান্ডে দেখুন, ইংল্যান্ডে একটা লেবার পার্টি তাদের
এ পর্যন্ত কতগুলো প্রধানমন্ত্রী বদলে গেল, কালকে ইংল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী আবার বদলে গেছে। তো এরপরে দেখুন আপনি আমেরিকায় দেখুন, সেখানে লেফটরা অবিরত ওই যে ন্যাশনালিস্ট যে দলগুলো ক্ষমতায় আসছে, বিশেষত রিপাবলিকানরা, তাদের পিছনে লেগে আছে। যদি বা ডোনাল্ড ট্রাম্প তার যে বিভিন্ন পলিসির জন্য তারও আমেরিকাতে এখন যে জনসমর্থন সেটা অনেক কমে গেছে, কিন্তু লেফটরা কিন্তু সেখানেও ছাড়ছে না। প্রচুর লেফট লিবারেল এবং তাদের সমর্থক ন্যারেটিভ নিয়ে বসে আছে যে তারা যাতে তাদের ন্যারেটিভটাকে পুশ করতে পারে। অন্যান্য দেশে দেখুন, ইউরোপের দেশগুলো দেখুন, ফ্রান্স দেখুন, আপনার ইটালি দেখুন, জার্মানি দেখুন, সব জায়গাতে এক্সট্রিম লেফট এবং সেন্টার লেফট অল আর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। এরা সর্বত্র গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে তাদের মতো একটা অরাজক ব্যবস্থা তৈরি করতে যায়, যাতে ভবিষ্যতে তারা মনে করে যেরকম একটা ব্যবস্থা হলে আগামী দিনে যে লেফট লেড গভর্নমেন্টের আগামী দিনে আরও পথ প্রশস্ত হবে। সেটা যে আগামী দিনে হওয়ার নয়, সেটা তাদের বোঝা উচিত। কারণ আজকে সারা পৃথিবীর বুকে যে জাতীয়তাবাদী মানুষের সংখ্যা অনেক বেশি বাড়ছে। তো ভারতেও সেই একই অবস্থা, লেফটরা সে একই কাজে যুক্ত আছে। এর মধ্যে শেষমেশ দেখা যাচ্ছে প্রথমের দিকে কংগ্রেস এই নিট পরীক্ষার মুদ্রাটা তুললো, তারপর রাহুল গান্ধী চলে গেছেন এদিক ওদিক, পরে ফিরে এসছেন। এখন দেখা যায় তারাও এই মুদ্রাটা তুলে বলছে যে না, এরকম অন্যায় হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। রে ভাই, পুলিশের উপর প্রথম আক্রমণ করেছে, কোনো আইন মানবো না, কোনো পুলিশকে চিঠি দরখাস্ত দেবো না, মার্চ করার কোনো পারমিশন নেই, পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যদি ঢুকে গোলমাল করে আপনারাই কোথায় যাবেন পার্লামেন্টের ভেতরে? সেটা একবারে ভেবে দেখেছেন? এরকমভাবে জনতাকে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন এবং আগামী দিনে একটা অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছেন, সারা দেশব্যাপী অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছেন। সারা পৃথিবীর বুকে এখন অশান্তি চলছে, একমাত্র ভারত একটা শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। আজকে তো আবার দেখলাম একটা খবর এসছে কি, যে পাঞ্জাব থেকে কৃষকরা বেরিয়ে পড়েছে, কী নিয়ে না, ট্রাক্টর নিয়ে, কিষানদের প্রতিবাদ। কিসের প্রতিবাদ? এখন আর নিট পরীক্ষা নয়, এখন তারা বলছে যে আমেরিকার সঙ্গে যে ভারতের FTA চুক্তি হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বলে তারা সেখান থেকে ট্রাক ফ্রাক সাজিয়ে টাজিয়ে লোক লস্কর যেমন আগের বারে কিষাণ আন্দোলনে ছিল, সেরকমভাবে তারাও দিল্লি কুচ করছে, অর্থাৎ দিল্লির দিকে এগোচ্ছে। এরকম একটা খবর দেখলাম। তাহলে পরে আবার একটা নতুন সেই কিষাণ আন্দোলনের মতো অশান্তি শুরু হতে চলেছে। শাহিনবাগের অশান্তি আমরা দেখেছি, তারপরে দিল্লির দাঙ্গা দেখেছি, তারপরে আপনার কিষাণ আন্দোলন দেখেছি। দীর্ঘদিন ওই সিংহু বর্ডারে বসেছিল কিষাণরা, পাঞ্জাব থেকে ঢুকতে দেয়নি হরিয়ানা সরকার। আবার এখন সেরকম একটা শুরু হয়েছে। এরা মাঝে মাঝেই দেশকে অস্থির করে দিয়ে একটা নিজেদের পক্ষে একটা মহল তৈরি করার চেষ্টা করছে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা দেশের জন্য ভয়ানক ক্ষতিকারক ব্যাপার হচ্ছে। দেশে একটা সুস্থ অবস্থা থেকে সেখানে যদি একটা অশান্তি তৈরি হয়, সারা দেশে তার প্রভাব পড়বে। একে ভয়ানক তেলের ক্রাইসিস চলছে চারিদিকে, যুদ্ধের আবহের মধ্যে সারা পৃথিবী ঝুঁকে গেছে একেবারে। এই অবস্থায় ভারতের এই যে আভ্যন্তরীণ অশান্তিটা এরা ইচ্ছা করে তৈরি করতে যাচ্ছে। কেউ কেউ তো বলছে আমরা ভারতকে বাংলাদেশ করে দেবো। আরে বাংলাদেশ কি শান্তিতে আছে সেটা দেখো, তারপর বুঝবে। ইতিহাস পড়ো বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, রাজনৈতিক তথ্যগুলো সংগ্রহ করো, তবে না দেখবে। নেপালের অবস্থা কী হয়েছে দেখো, পাকিস্তান কী অবস্থা আছে দেখো, শ্রীলঙ্কা কীভাবে রিকভারি হচ্ছে সেই ইতিহাসটা পড়ো। সেসব নাই, খালি একটা না একটা ইস্যু নিয়ে একটা হয়তো সমস্যা তৈরি করে দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে এদের লক্ষ্য। তো সেই লক্ষ্যে এদের আগামী দিনে সফল হবে বলে আমার মনে হয় না। দেশে জাতীয়তাবাদী মানুষের সংখ্যাও কম নাই, যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করছে, সংখ্যাগরিষ্ঠ জোটের সরকার চলছে, তারাও সব দিক এসব লক্ষ্য করছে, নজর করছে। আজকের দিনে ভাবা এমন কোনো কারণ নেই যে সামান্য দিল্লিকে কেন্দ্র করে মুষ্টিমেয় কিছু লোক সারা দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে এবং সারা দেশের লোক চুপ করে শুনবে, তা নয়। সারা দেশের লোকও এর বিরুদ্ধে আওয়াজ তুলবে, তাদের মতামত জানাবে। এই বিষয়টা তো আমার মনে হয়েছে। আপনারা আমার এই বক্তব্যের আপনাদের কি মতামত থাকবে, কমেন্ট থাকবে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ফলে আর এই সব বিষয়ে নিজেদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। কেউ যাতে কোনো মানুষকে ভুল বুঝিয়ে এইভাবে দেশের মধ্যে অশান্তি সৃষ্টিতে সাহায্য না করে। আমাদের যুবকরা যারা যথেষ্ট সচেতন যুবক, তারা যাতে এসব অংশগ্রহণ করে। আমার ঘরেও যুবক আছে, আমি সিনিয়র সিটিজেন হলেও আমার ঘরেও 10 জন 12 জন যুবক যুবতী ছেলে মেয়ে আছে, তারাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে। এসব যে ঝঞ্ঝাট ফঞ্ঝাট থাকে না। কেউ যে কোনো যুবকই চেষ্টা করে, তারা সবাই যে সরকারি চাকরি করে তা নয়। কেউ কেউ সরকারি চাকরি করে, কেউ কেউ বিদেশে গিয়েও চাকরি করে, কেউ কেউ সাধারণ কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা এরকমভাবে একটা দেশবিরোধী কাজের সঙ্গে কেউই যুক্ত নয়। এরকম যে একটা যুব সমাজকে বিপথে চালিত করে যারা করছে, তারা দেশের ভয়ানক ক্ষতি করছে। এই ব্যাপারটা সবাইকে বোঝানো দরকার আছে আমাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।